দেখো এখন আমি চা খাচ্ছি। আর এখানে দেখো ইস্ত্রি রেখেছি, ইস্ত্রি করবো জামাটা। আমাকে দেখতে পাবে না এখন, আপনি ওই সবই দেখতে পাবে। আচ্ছা আমি ইস্ত্রি করে নিই। যেটুকু প্রয়োজন আমি বেরোবো তো। ইনস্টাতে পড়া ছিল, তারাই ছিলাম তখন একটা ভিডিও করেছি। আর এখন ধরো এখনও তারা আছি, বেরোবো। আজকেও প্র্যাকটিসের ক্লাস ছিল, এক্সট্রা ক্লাস পড়ারও ছিল, তো আমি যাইনি, বাড়িতে আর কি পড়ে নিয়েছি ওটা। এক হাত দিয়ে করছি, যেহেতু এক হাত দিয়ে আমি ভিডিও করছি, ওই কোনো রকমে আর কি কাজ চালাবার মতো। আসলেটা দেখাচ্ছি। হলো এই দেখো, আমার এখানে জল পড়ে বলে খুব, আমি এখানে একটা পাপোশ পেতেছি, ওখানে একটা পাপোশ পেতেছি। অনেকদিন আগে আচারকে পড়েছিলাম, মাথায় ভীষণ লেগেছিল। এছাড়া কী করছি, বিকেলে একটু হালকা টিফিন, আমি আগে বলেছি আমি যা থাকে তাই দিয়ে টিফিন করি, মানে রান্না বলে সব কিছু ঘরে। তো টমেটো দিলে ভালো হতো, টমেটোটা দিইনি, মানে নেই তাই দিইনি। ক্যাপসিকাম থাকলেও দিতাম, নেই দিইনি। হঠাৎ ইচ্ছে হলো যে একটু টিফিন করি, কারণ সবারই বিকেলে একটু খিদে পেয়ে যায়। আর যেহেতু আমি আগে তাড়াতাড়ি খেয়েছি, তো চা করে আগে খেয়ে নিলাম, নাহলে এই চা খেতে আমার 9:30 10টা হয়ে যায়। তো এটা ভাজা হচ্ছে, হতে দেখো কী আছে, কাঁচা লঙ্কা আসতো, আর এটা 2টো ডিম ফাটিয়ে রেখেছি, এটা দেবো। আর এটা হচ্ছে তোমার চাউটা আমি ভিজিয়ে গরম জলে, তারপরে তোমার এর মধ্যে যেটা করেছি ঠান্ডা জল দিয়ে তোমার ধুয়ে নিয়েছি, তাতে না এরকম সলা থাকে। এটা হয়তো অনেকে জানো, বড় অনেকে জানো না, আমিও শুনেই শিখেছি। যাই হোক আমি ঢেকে দিচ্ছি। আর এখানে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, সাদা তেল দিয়ে করেছি, সাদা তেল মানে সানরাইজ অয়েল দিয়ে। আর এর মধ্যে তোমার নুন হলুদ দিয়ে নিয়েছি। তো এটা লাল হয়ে এসছে, যেহেতু দেখো আগুনটা অনেকটা বাড়ানো, তো আমি সবসময় বলি মোবাইলটা দূরে রাখবে, কারণ খুবই বিপজ্জনক। এটা ভাজা হতে টাইম লাগবে, এবং যতক্ষণ এটা সিদ্ধ হবে ততক্ষণ এর মধ্যে চাউলটা দেওয়া বিপজ্জনক, কারণ চাউল দেওয়ার পরে তুমি ওটাকে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ চাউলটা তো এমনি ইনস্ট্যান্ট চাউমিনে যেটাকে বলে এমনি সিদ্ধটাকে জাস্ট গরম জলেতে চুবিয়ে তুলে নিলেই হয়। এবার তুমি যদি এটাকে অনেকক্ষণ রেখে দাও গরম জলে, চাউটা যেটা বেশি সিদ্ধ হয়ে যাবে, রান্না করতে গিয়েও যদি তুমি বেশি রেখে দাও তো ওটা বেশি তোমার মানে লেগে যাবে, তো ভালো লাগবে না খেতে। আর যেহেতু আমি বেরোবো, তো আমি তাড়াহুড়ো করছি, কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজ আসলে ঠিকঠাক হয় না, তবুও আমি চেষ্টা করছি কিন্তু ভিডিওটা করা। আলু সিদ্ধ না হলে কি হবে, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, খেতে মতো ভালো লাগে না। ভিডিও করার জন্য একটা ভিডিও করলাম, আমাকে খেতে হলেও বেকার ওরকম যেন না হয়।
আমি একটু আঁচটাকে কমিয়ে নিয়ে চিকেন ভাজা হতে সিদ্ধ হবে। তোমাদের আগে বলেছি তোমরা অ্যাপ ইউজ করে ভিডিও এডিট করে নিলে তো ভিডিওটা অনেক শর্ট হয়ে যায়, সবাই দেখতে ইন্টারেস্টও পায়। আমার ওইসব আর কি আমি ধারি না, হয় একটা দুটো, একটা হয় না 2-3টে হয়। আমি চেষ্টা করছি এটা একসাথে কমপ্লিট করার, কিন্তু টাইম প্রচুর লাগে। তোমাদের ধৈর্য হবে কিনা আমি জানি না, কারণ কারোর হাতে সময় নেই। সিরিয়াল ধরো দেখার সময় থাকে, সিনেমা দেখার সময় থাকে, কিন্তু একটা ভিডিও আর নেট দেখার সময় থাকে না। ইভেন আমি যেও দেখি, আমিও শর্টগুলোই বেশি প্রেফার করি, ফটাফট হয়ে যায়। তো তোমার চারিদিকে দেখছো ঘন্টা বাজছে, আজকে বৃহস্পতিবার, ঘন্টা সবাই বাজাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এক ঠাকুরমশাই বলেছিলেন যে বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো লক্ষ্মী পুজো হয় ম্যাক্সিমাম সবার বাড়িতে বিকেলে সন্ধ্যে সময় ম্যাক্সিমাম পাঁচালি পড়ে, অনেকে দুপুরেও পড়ে না পুজোর সময় সুবিধা অনুযায়ী। কিন্তু আগে ছোটো থাকতে দেখতাম সবাই বিকালে তোমার পাঁচালিটা ম্যাক্সিমাম চুজ করতো। যাই হোক, আর লক্ষ্মীবারে নাকি একটা ঠাকুরমশাই বলেছে ঘন্টা নাকি বাড়তে নেই, কিন্তু এখানে তো সবাই সব নিয়ম জানেন না, আর আমরা তো অত বহিত নই যে এত কিছু মেনটেন করবো। তবুও আমি যতক্ষণ যবে মনে থাকে ঘন্টা বাজাই না পুজো দেওয়ার সময়। তো দেখো লাল হয়ে এসছে, আর আলুটা এবং চিপে চিপে আমি বারে দেখতে পাচ্ছ, তার একটাই কারণ আলুটা একটু মোটাভাবে কাটা হয়েছে, তো একটু সিদ্ধ হতে টাইম লাগছে। তো এটা ফুল রান্না না করে আমি বেরোতেও পারবো না। দেখো খুব সুন্দর ঘন্টা বাজছে কত দিন। আমার পুজোর এই ঘন্টা খুব ভালো লাগে, ঘন্টার আওয়াজ। কিন্তু এটা অ্যাকচুয়ালি মন্দিরে বাজছে, এদিকে অনেক মন্দির হয়েছে। আগে দুটো ছিল, এখন আরও হয়েছে। তো এবার আমি দিয়ে দিতে পারি কিছু, দেখো লঙ্কাটা দিয়ে দিলাম, আস্তে দেবো যা ঠিক মনে হবে চিড়ে খাবে। আর ডিমটা দেখো ফেটিয়ে নিলাম, নিয়ে এই ডিমটা নিয়ে ঢেলে দিচ্ছি। একদম সিম্পল রেসিপি, তোমার যা থাকে ঘরে তাই দিয়ে, কিন্তু সব সময় সিদ্ধও করতে হবে, ঠিক আছে? দেখো তো আমি একটু আঁচ বাড়িয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম এটা। সন্ধ্যেবেলা আবার কাক ডাকছে, কাক সন্ধ্যেবেলা ডাকা একদম ভালো না, শুনেছি ওইজনের মধ্যে, কিন্তু কাকটা পিছনের দেখে কাকরাই একমাত্র বলতে পারবে, আমি জানি না। আচ্ছা ডাকাটা হয়ে গেছে, যেটুকু ভাজা হয়েছে টমেটোর চালটা দিয়ে দেবো। কতক্ষণ টাইম হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু হলুদ দেবো, একটু নুন দেবো, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। দেখানো দেখি পারি কিনা মিঠে, কারণ এক হাতে ফোন তো না অসুবিধা হচ্ছে। একটু হলুদ দিয়ে নিলাম হালকা, একটু নুন দিয়ে নিলাম, চিনি দিয়ে দিলাম, কারণ এটা টোটালি একটা বিস্বাদ খাবার। এই খাবারটাকে
তুমি যত টেস্ট করতে চাইবে সবজি দিয়ে ততই বেটার হবে। আবার অনেকে তো সস দিয়েও খায়, বাইরে সস কিনে এনে, মানে টমেটো ক্যাপসিকাম দিয়েও তো তুমি দিয়ে নিতে পারো। এছাড়া সস, যে কোনো সস এটা দিলে হেভি টেস্ট হয়ে যায়, কিন্তু বাইরে সস টস খাওয়া আমি প্রেফার করি না, শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। এটা দেখো হয়ে গেছে, মানে এটা রাখা যাবে না, মানে এটা জলও টেনে এসছে, ঝুরঝুরে হয়েছে। এটা দেওয়ার জন্য এখন রেডি, আর যে খাবে সেই লঙ্কাটা ডলে নিতে পারবে। তাহলে রাখি, টাটা।